সম্মানিত মা বোনেরা, এই রমজানে ছোট্ট একটি দোয়া আছে। এই দোয়াটি পাঠ করে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ পাক আপনাকে আপনার চাহিদা পূরণ করবে। আপনি যা চাইবেন সেটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তার কারণ হলো, আল্লাহর নাম হচ্ছে রহমান এবং রহিম। তিনি দয়ালু, অতি দয়ালু। তিনি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, তিনি আমাদেরকে দিবেন। তার নাম রব। এই পৃথিবীতে হাজারো মানুষ রয়েছে, হাজারো ধর্ম রয়েছে। সে ধর্মের ভিতরে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেজন্য আমরা ইসলাম ধর্মের মানুষ। আমরা যদি আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে পারি, আল্লাহ আমাদের চাওয়া পূরণ করবে। অন্যান্য ধর্মে যারা আছে তাদেরকে আল্লাহ দিচ্ছেন আমাদের ওসিলায়। এই পৃথিবী টিকে আছে শুধুমাত্র ইমানদার মুমিন বান্দাদের জন্য। এজন্য মা বোনেরা, সামনে রমজান মাস চলে আসছে। রমজানে ছোট্ট ছোট্ট আমল করবেন, রমজানে বেশি বেশি করে আমল করবেন। তার কারণ মেরাজের রাত্রিতে আমার নবীজি যখন গিয়েছিলেন, যাওয়ার পরে আমার নবীজি দেখতে পেলেন অধিকাংশ মহিলারা জাহান্নামে। আর এই জাহান্নামে যাওয়ার কারণ হলো যে সমস্ত মহিলারা বেপরদা অবস্থায় চলাফেরা করে আর অন্যের উপর লানত দেয়। লানত, একটু কোনো কথা যদি এদিক সেদিক হয়ে যায় তখনই দেখবেন তারা লানত দেয়। এই জন্য মা বোনেরা যারা আমার কথাগুলি শুনতে পাচ্ছেন বা শুনবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সামনে রমজান মাস চলে আসছে। এই রমজানের আমলগুলি আপনি ছাড়বেন না, আমলগুলি আপনি সঠিকভাবে করবেন। তো আমি যে কথা বলতেছিলাম, যে ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি আমল আপনি যদি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়া তো কবুল করবেন, আপনার চাহিদাও পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এই রমজানে এই দোয়াটি পড়বেন। আল্লাহর একজন পয়গম্বর ছিল, তার নাম ছিল মূসা কালিমুল্লাহ। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, যার নামের পিছনে দেওয়া হয়েছে কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দ অর্থ আল্লাহর সাথে কথা বলা। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। তুর পর্বতে গিয়ে তিনি কথা বলতেন। তো আল্লাহকে একদিন গিয়ে বললেন, ওগো আল্লাহ, ওগো দয়াময়, আমাকে আপনি ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি আমল শিখায় দিবেন। যে আমলটি করতে পারলে, যে দোয়াটি করতে পারলে আমি আপনার কাছ থেকে মাফ পাবো এবং আমি আপনার কাছে যা চাইবো সেটাই পেয়ে যাব। এরকম একটি দোয়া আপনি আমাকে শিখাই দেন। তখন আল্লাহ পাক বললেন, মূসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটুকুন তুমি করো, এই আমলটুকুন তুমি নিয়মিত করো। তখন মূসা নবী তো জানেন, আল্লাহকে বারবার প্রশ্ন করতেন। এরপরে আল্লাহকে বললেন, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই আমল তো সবাই জানে, এটা তো পরিচিত আমল, নতুন একটা কিছু আমল দেন। তখন আল্লাহ বললেন, মূসা, তুমি কি জানো এই ছোট্ট দোয়ার কত মর্যাদা? তুমি কি জানো? তখন বললেন আল্লাহ, না, আমি তো জানি না। আল্লাহ পাক বললেন, ঠিক আছে মূসা, তাহলে এবার শোনো, তুমি এটার কত মর্যাদা এবার তুমি শোনো। সেটি হচ্ছে, আল্লাহ পাক বললেন যে 7 আসমান 7 জমিন, এরপরে এর যতগুলি জায়গা আছে সমস্ত জায়গায় এই দোয়াটি কেউ যদি পড়ার সাথে সাথে সমস্ত জায়গা আল্লাহ আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। এমনকি এই দোয়াটির এত ভার, এত ওজন, কেউ যদি এই দোয়াটা আমল করে, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যদি করতে পারে, তাহলে তার মর্যাদা কতটুকুন দেখো, তার ভার কতটুকুন দেখো। সেটি হলো যে 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আর এই ছোট্ট জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য এই আমলটুকুন তুমি করো। আমার সম্মানিত মা বোনের, আমি আপনাদের উদ্দেশ্যে আমলের কথা বলতেছিলাম যে রমজান মাসে লা ইলাহা ইল্লাল্লাহর এই আমলটা বেশি বেশি করে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আমলটা করবেন। আপনি যখন কোনো কাজ করতে গেছেন জিকির করেন। যেমন কোনো আবু দাউদ শরীফের হাদিস, কোনো মহিলা যদি সকালবেলা ঝাড়ু দেওয়ার সময় এই জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির যদি করতে পারে, নবীজি বলেন সে যেন কাবা শরীফ ঝাড়ু দিলে যে সওয়াব পায়, সে সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হয়। দোয়া ছোট্ট, কিন্তু এর ওজন, এর যে নেক, এটা অনেক বেশি।
এই জন্য আমলগুলি করার চেষ্টা করি। আর রমজান মাসে কোনোভাবেই আমল মিস করা যাবে না। যখনই পারি, রাতে হোক দিনে হোক, যে অবস্থায় হোক, আমরা শুধু ঘুমের সময়টুকু বাদ দিয়ে আমরা বাকি যে সময়গুলি আছে এই সময়গুলি আমরা আমলের ভিতরে যেন কাটাইতে পারি।